তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা নিউ অ্যানাদার ব্লগ নিয়ে। আজকে কিন্তু ভিডিওর স্টার্টিংয়ে দেখলে একটু ব্যায়াম করছি, মানে একটু ওই আর কি হালকা পালকা ব্যায়াম বলতে পারো। মানে সকালে ঘুম থেকে উঠে আমি একটু হাত পা নড়িয়ে নিই, এটা আমার প্রত্যেক দিনের অভ্যাসই বলতে পারো। খুব বেশি যে হার্ডি ব্যায়াম করি তা কিন্তু নয়, আর সে খুব যে যোগা করি তাও নয়, ওই একটু হাত পা আর কি হালকা পালকাভাবে হাতটা একটু একটু নড়িয়ে নিলাম এই আর কি। তো যাই হোক, আজকে একটু সকালবেলায় উঠতে হলো এই কারণে, কারণ আগের দিন তোমাদের বলেছিলাম গ্যাসের পরিস্থিতি, বাট আজকে দেখছি গ্যাস কিন্তু পুরোপুরি একদম শেষ হয়ে গেছে। তো আজকের কিন্তু আমাকে ছোটো গ্যাসে রান্না করতে হবে, তো সেই মতো ছোটো গ্যাসে রান্না তো অনেকটা সময় লাগবে, তো সেই মতোই সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি। আর যেহেতু ছোটো গ্যাসে রান্না হবে সেক্ষেত্রে বললাম বেশি কিছু করব না, একটু মাংস নিয়ে আসো। এই যে মাংসটা এখন বসে আমি এখন কষছি, ভালো করে কষে নিয়ে এটাকে জাস্ট আমি আলু দিয়ে করব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, মাংসর আলু আর কি বড় বড় পিস করে কেটে আলাদা করে একটু ভেজে রেখে দিয়েছি। আর এখন মাংসটা ভালো করে কষে নিচ্ছি, দিয়ে আলু দিয়ে একটু মাংস করব। আর ওই সাইডে কিন্তু বেগুন কেটে রেখেছি, বেগুনটা ভাজবো। দেখো, গ্যাস যদি বড় গ্যাস শেষ হয়ে যায় ছোটো গ্যাসে রান্না করতে হয়, খুব বেশি রান্না বান্না করলে তো হবে না, না মানে আমার সারা দিন লেগে যাবে। তো সেই মতো আজকে ঠিক করে নিলাম যে একটু মাংস করব আর হচ্ছে বেগুনটা ভাজবো। আগে যেমন আমি সবসময় একটা এক্সারসাইজের মধ্যে থাকতাম, মানে যেহেতু যখন ছোটোবেলায় খেলাধুলা করতাম তখন একটা খেলা এক্সারসাইজ থাকতো, ব্যায়াম করতাম, ছুটতাম, এগুলো ব্যাপারটা ছিল। আমার ইভেন্ট ছিল কাবাডি, বাট তারপরে নাচ করতাম, নাচ শেখাতাম, সেগুলো একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকতাম সবসময় একটা। মানে সত্যি কথা বলতে ফিগারটা বেশ ভালোই ছিল। এখন সত্যিই সবাই বলে এবং আমি নিজেও ফিল করি বেশ একটু মোটা হয়ে গেছি। আর সেইভাবে তো হার্ডি ব্যায়াম করাও হয় না, সেইভাবে কিন্তু মানে মনোযোগ সহকারে সেইভাবে কিছুই করা হয় না। জাস্ট সকালবেলা যখনই ঘুম থেকে উঠি না কেন, সে একটু দেরি করেই হোক আর সকাল করেই হোক, ওই একটু হাত পা হালকা পালকা নড়িয়ে নিলাম, ব্যাস হয়ে গেল, ওটাই এখন আমার ব্যায়াম হয়ে গেছে আর কি। কিন্তু এক্সারসাইজ করা যে কতটা ভালো সেটা নিজে বুঝলেও কি হবে, হয়ে ওঠে না, করতে ভালো লাগে না, মন চায় না, এই আর কি ব্যাপারটা হয়ে গেছে, লেথার্জি ব্যাপারটা। হ্যাঁ, মনস্থির করেছি না, আবার ঠিকঠাক করে কিন্তু একটু ব্যায়াম করতে হবে, একটু হাঁটাহাঁটি করবো, তাহলে কিন্তু আবার ঠিক আগের মতো ফিরে আসবো। এটা যদি আমি মনে মনে ভাবি আর যদি সেইভাবে কিন্তু করি, অবশ্যই কিন্তু আমি কিন্তু ঠিকঠাক হয়ে যাবে একদম পুরো, তোমরা দেখবে। কারণ আমি যদি ভাবি আর আমি যদি মনে করি যে করবো তো করেই ছাড়বো, এরকম আর কি ব্যাপারটা। অবশ্যই কিন্তু ভালো কাজে আর কি জেদ থাকা ভালো। তো যাই হোক, ঠিক করেছি একটু ব্যায়াম এবার থেকে করবো, সকালে একটু উঠে হোক বিকালেই হোক, একটু আগে যেমন সন্ধ্যেবেলায় হাঁটতে যেতাম, তো এটাই ঠিক করেছি, সন্ধ্যেবেলাতে পারলে সন্ধ্যেবেলায় সুযোগ পেলে সন্ধ্যেবেলায় হেঁটে আসবো, এটাই করব। এক্সারসাইজ না শরীর মন সব কিছু কিন্তু ভালো থাকে, জানো তো, সত্যি কথা বলতে। আর সেটাই কিন্তু আমরা জেনে শুনেও কিন্তু করি না, করতে পারি না, বা হয়ে ওঠে না, এটা আর কি হয়, অনেকের পরিস্থিতির জন্য হয়ে ওঠে না। তো যাই হোক, এখন দেখো বসে বসে রান্না করতে, বসে বসে রান্না করতে কার ভালো লাগে বলো তো? হ্যাঁ, সবার, কিন্তু আমার ভালো লাগে না। আমার মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটাই বেটার আমার কাছে, বসে রান্না ভালো লাগে না। কেন জানো? কারণ আমার সব কিছু মানে ওপরে ওপরে বলতে সব কিছু ওপরে তাকে, সানসেটের ওপরে সব কিছু, নুন ঝাল তেল মশলা সব কিছু। আর নিচে বসে যদি রান্না করি আমাকে 100 বার ওপরে উঠতে হয় আর নিচে বসতে হয়, উঠতে হয় নিচে বসতে হয়, সেই কারণে আমার বসে বসে রান্না ভালো লাগে না। যাই আমার গ্যাস শেষ হয়ে যায়, এমার্জেন্সি পারপাস আমার ছোটো গ্যাসটা থাকে, ছোটো গ্যাসে রান্না করি, বাট বসে বসে একদিন দুদিন ঠিক আছে, আমার ওই দাঁড়িয়ে রান্নাটাই আমার বেটার লাগে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার মাংসর রান্না হয়ে গেছে, বললাম যে আলু দিয়ে করব, ওই যে আলু দিয়ে রান্না হয়ে গেছে। আর হচ্ছে যে ওইদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে। আর তোমাদের বললাম যে সুন্দরবনের কিন্তু মধু চলে এসছে, সুন্দরবনের অরিজিনাল মধু, জানো তো বন্ধুরা? এই বন্ধুটা কিন্তু সুন্দরবন থেকে নিয়ে এসছে, মানে সুন্দরবনের একজন আসে বসিরহাটে এখানে, তো ওই দাদার সঙ্গে আমার হাজবেন্ডের ভালো পরিচয় আছে, উনি এনে দিয়েছেন, উনি বলেছেন যে সুন্দরবনের মধু খাওয়াবো, দেখবেন কত টেস্টি। তো যাই হোক, এই মধুটা কিন্তু আজকেও নিয়ে এসছে, খাবো, দেখবো। হ্যাঁ, আর তোমাদের দেখালাম, এই যে খুলেও দেখিয়ে দিলাম, সত্যি মধুটা কিন্তু দেখেই মনে হচ্ছে ভালো, খুব পাতলা হালকা, আর যত বেশি পাতলা হালকা হবে তত কিন্তু মধুর স্বাদ এবং অরিজিনাল হবে। তো যাই হোক, এটা খাবো, খেয়ে দেখবো কেমন টেস্টি। হ্যাঁ, তবে ওই হাজব্যান্ডের বন্ধুটা কিন্তু বলেছে যে দাদা এটা খেয়ে দেখুন, যদি ভালো লাগে তাহলে আবার এনে দেবো। আর ও বলেছে ঠিক আছে, অল্প করেই ঠিক আছে, আমরা খাই, খাওয়ার পর যদি শেষ হয়ে যায় ভালো লাগে তাহলে অবশ্যই তোমাকে আবার বলবো, তুমি এনে দেবে। তো যাই হোক, হ্যাঁ, আর এই যে পায়েস বানাবো বললাম, কারোর কি জন্মদিন? না বন্ধুরা, কারোর জন্মদিন না, পায়েসটা আজকে আমি এমনিই বানাচ্ছি।
এই যে চালটা নিয়ে এসেছিলো কয়েকদিন আগে, তো তোমাদের দাদা বলছে যে চালটা নিয়ে আসলাম, পায়েস করবে না করে আমার মাথাটা খারাপ করে দিচ্ছিলো কদিন ধরে। তো আমি ঠিক করলাম ঠিক আছে চলো তাহলে আজকে পায়েস করি, এই কারণে সন্ধ্যেবেলায় পায়েসটা করছি। চালটা কিন্তু ভিজিয়ে রেখেছি অলরেডি। আর ওই যে দুটো বাটিতে দুধ ছিল, দুটো বাটির দুধ একটা বাটিতে ঢেলে এই যে দুধটাকে ভালো করে ফুটিয়ে গরম করে তারপরে এখানে মানে আস্তে আস্তে করে চালটা দিয়ে এখন ফুটিয়ে নিচ্ছি। এটা তো বারবার নাড়তে হবে, নেড়ে 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 চালটা সেদ্ধ হয়ে আসবে। ওইদিকে কাজু বাদাম কিশমিশ দেখলে, ওই কাজু বাদাম কিশমিশ একটু পরে দেবো, এখন দেবো না। আর এই পায়েসটা কিন্তু খেজুর গুড়ের পায়েস হবে, কারণ খেজুর গুড় দেবো অল্প আর পাটালি দেবো। তো পাটালি কিন্তু খেজুর গুড়ের মানে পায়েস কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, হ্যাঁ। তো কি সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক কাজু বাদাম কিশমিশ সব দেওয়া হয়ে গেছে, আর ফাইনালি কিন্তু আমার কিন্তু পায়েসটা রেডি হয়ে গেছে। দেখে কিন্তু অসাম লাগছে আর খেতেও অসাম হয়েছিল। কিন্তু খাওয়ার পর তোমাদের তো ফিডব্যাক দিচ্ছি, তাই না? আর ভিডিওটা তো আমি আগের দিন করেছি, আজকে আপলোড দেবো, অতএব বলে দিচ্ছি যে পায়েসটা কিন্তু হেভি হয়েছিল। তো যাই হোক তারপরে দেখলাম বরমশাই আবার এই যে রাত্রিবেলা একটু সবজি নিয়ে এসেছি। ওকে কদিন ধরে বলছিলাম শাক নিয়ে আসছো না, শাক খাওয়া হচ্ছে না, তাই আজকে সন্ধ্যেবেলা কিন্তু একটু টাটকা শাক পেয়েছে, তো এই শাকটা নিয়ে এসছে। তো এই শাকটা কেটে বেছে আমি ঝুড়িতে রেখে দেবো। আর এখানে কিছু অল্প সবজিও নিয়ে এসছে। ও বলছিল যে এই শাকটা দিনের বেলা সকালে বাজার গেলে সাধারণত পাওয়া যাচ্ছে না, মানে সকালে যখন বাজার যায় এই শাকটার নাকি কদিন পাচ্ছে না, তো সেই কারণে সন্ধ্যাবেলায় পেয়েছে বলে অফিস থেকে ফেরার পথে ওই শাকটা পেলো বলে নিয়ে চলে আসলো। আর সত্যি খুব ফ্রেশ এবং টাটকা। এই শাকটা না বিকালেই মনে হয় তুলে নিয়ে আসছে, মানে যে বিক্রি করছেন আর কি, উনি মনে হয় বিকালবেলায় শাকটা তুলে নিয়ে আসছেন। সত্যি এত ফ্রেশ এত সুন্দর শাক দেখা যায় না। আর কদিন না শাক খাওয়া হয়নি বলে মনটা কিন্তু শাক শাক করছিল, ওই কারণে বললাম বলে আজকে আবার ও নিয়ে চলে এসছে শাকটা। আর বিকালে মানে সন্ধ্যাবেলা নিয়ে এসছে, একদিকে ভালো হয়েছে, তাহলে কালকে সকাল সকাল কিন্তু বেছে কেটে রান্না করতে পারবো। তো যাই হোক রাত্রিবেলা এখন ভাত করব, তো সেই মতো এখন চালটা ধুচ্ছি, ভাত চাপাবো আর কি। আর তার আগে চা করা হয়ে গেছে, চা করেছি। এই যে বললেন বরমশাই যে একটু দুধ দিয়ে চা করতে। আর আগের দিন তোমাদের সেই রুটিটা দেখিয়েছিলাম, রুটিটা নিয়ে এসেছিল, রুটিটা খাওয়া হয়নি, তো আজকে বলছে দেখি রুটিটা খেয়ে দেখি যে কীরকম কি খেতে। তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে খোলো, খাওয়া যাক। তো সেই মতো এখন রুটিটা এখন খুলছে আর কি, তো দেখি খেয়ে কেমন লাগে এই রুটিটা। তো ওইদিকে আমার কিন্তু ভাত ফুটে গেছে, অফ করে রেখে দিয়েছি। ভাতটা এবার ঠিক মানে আরেকবার দেবো, দিয়ে হয়ে যাবে। আর এইদিকে আমি চা খাচ্ছি। ঠিক আছে চলো, ব্লগটা কন্টিনিউ করবো না, ব্লগটা শেষ করব। ঠিক আছে চলো, ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, নতুন কেউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও।